অবশেষে জুনিয়র সাকিব বিয়ে করে ফেলছে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ভাবি দাঁড়িয়ে আছে, সাকিব দাঁড়িয়ে আছে এখানে। ও হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ। যে ও আমাকে এতটাই ভালোবাসে যেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো জুনিয়র সাকিব আবার বিয়ে করেছেন, সেই বিষয়ে সে কি বলেছে এবং নরেন্দ্র মোদীকে বাংলাদেশি রিকশাওয়ালা চাচা কি চ্যালেঞ্জ দিল। ওই মোদি আমার কথা শুন। বাংলাদেশ মাটিও মানুষের দেশ, যেমন নরমের নরম তেমন সত্যের ভক্ত। এবং ভারতকে হারিয়ে গ্যালারিতে অস্থির নারে তাকবীরের স্লোগান এবং তাদেরকে নিয়ে ইসলামিক এই বক্তা কি বলেছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে। বাংলাদেশ ক্রিকেট টিম ভারতকে হারিয়ে এশিয়া কাপের গ্যালারিতে যখন দর্শকরা আল্লাহু আকবরের স্লোগান দিচ্ছিল আর ভারতকে মুসলমানদের শক্তি জানান দিচ্ছিল, তখন আমার কাছে ওই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস চলুন শুরু করা যাক। গাইস শুরুতেই দেখুন জুনিয়র সাকিব পুরোপুরি সুস্থ হয়ে তার সেই প্রেমিকাকে বিয়ে করে নিল। অবশেষে জুনিয়র সাকিব বিয়ে করে ফেলছে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ভাবি দাঁড়িয়ে আছে, সাকিব দাঁড়িয়ে আছে এখানে। সাকিব বিয়ে করছে, আমরা তার থেকে আজকে অনেক অজানা কথা হয়তো শুনলে আপনারা অবাক হবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে খুব ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গাইস তার সেই প্রেমিকা বলতেছিল দরকার পড়লে তার মা বাবাকে ছেড়ে দিবে, তবুও সে জুনিয়র সাকিবকে চায়। দরকার পড়লে মা বাবাকে ছেড়ে দিব, কিন্তু সাকিবকে কখনো ছাড়বো না। ইভেন হচ্ছে আমি নিজেও হচ্ছে অনেক যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী যে আমি বাবা হতে পারবো। গাইস এই মেয়েটির জন্য শিখা জুনিয়র সাকিবের সাথে এই জঘন্যতম কাজটি করেছে। কারণ আমি হচ্ছে ওকে ভালোবাসি, আর আমার কারণে ওর এরকম ক্ষতি হয়েছে। তো আর কেউ আসুক বা না আসুক, আমি ওর পাশে সারা জীবন থাকবো। গাইস আল্লাহর রহমতে জুনিয়র সাকিব এখন পুরোপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ সুস্থ। যখন বেবি হবে তখন মানুষ পুরোপুরি কনফিউজ কেটে যাবে। মানুষের কনফিউজড আসতে সময় লাগে না, কিন্তু কাটতে সময় লাগে। তোরা এটা পুরোপুরি সুস্থ এখন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি পুরোপুরি সুস্থ থেকে মনে হতেছেন কিনা? একদম 100%। সত্যি মানে? তো গাইস জুনিয়র সাকিব এবং তার নতুন বউকে নিয়ে কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইস এরপরে দেখুন রিকশাওয়ালা চাচা নরেন্দ্র মোদীকে কি চ্যালেঞ্জ দিল। ওই মোদি আমার কথা শুন। বাংলা হইছে বাংলার বাপ। বাংলাদেশ সোনার দেশ। বাংলাদেশ যেমন তেমন দেশ না। বাংলাদেশ মাটিও মানুষের দেশ, যেমন নরমের নরম তেমন সত্যের ভক্ত। রিকশাওয়ালা চাচার এই কথাগুলো সত্যি বেশ ভালোই লেগেছে। কিন্তু তাই জানো না যে বাংলাদেশে একটা আক্রমণ করস। কারণ আমরা যেমন তেমন মানুষ না। আমরা যদি ইচ্ছা করি, যদি ফুরি না, তা তুই মুদি কিছু করতে পারবি না আমরা। তো গাইস ভারতকে হারানোর পরে গ্যালারি থেকে শুধু একটা শব্দ এসেছে, নারে তাকবীর। তাদের এই দৃশ্যটা সত্যি অসাধারণ লেগেছে। তাদের এই তাকবীর নিয়ে ইসলামিক এই বক্তা কি বলল দেখুন। বাংলাদেশ ক্রিকেট টিম ভারতকে হারিয়ে এশিয়া কাপের গ্যালারিতে যখন দর্শকরা আল্লাহু আকবরের স্লোগান দিচ্ছিল আর ভারতকে মুসলমানদের শক্তি জানান দিচ্ছিল, তখন আমার কাছে ওই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যখন বাংলাদেশ ক্রিকেট টিমের একটি খেলোয়াড়, ওই ছেলেটা যখন এইভাবে হাত দিয়ে বলেছিল দর্শকদেরকে উদ্দেশ্য করে, তোমরা আরো বেশি করে নারে তাকবীরের স্লোগান দাও এবং গোটা পৃথিবীর অমুসলিমদেরকে মুসলমানদের শক্তি জানান দাও, ওই দৃশ্যটা শুধু আমার নয়, গোটা এশিয়া মহাদেশের সমস্ত মুসলমানদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। হুজুরের কথাগুলো সত্যি বেশ ভালোই লাগলো। কি চমৎকার সেই দৃশ্য, গোটা পৃথিবী দেখেছে সেই দৃশ্য। এরপরে আমি দেখলাম ক্রিকেট টিমের সমস্ত খেলোয়াড়রা ভারতকে হারানোর পরে সিজদায় লুটিয়ে পড়লো। এই দৃশ্যটা আরো বেশি ভালো লাগার। কিন্তু একটা ছেলে, তার নাম হচ্ছে দেবাশিস, সে হিন্দু, সে দাঁড়িয়ে থাকলো, সে সেজদা দিল না। লক্ষ্য করার বিষয়, কেউ তাকে জোরপূর্বক সিজদা দেয় নাই। গাইস মুসলিম জাতি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে সকল ধর্মকে সম্মান করতে জানে তারা। কিন্তু আপনারা ওই দেশের অবস্থা জানেন, ওই দেশ আইসিসি কে যেমন জোর করে জবরদখল করে রেখেছে, এবং বাংলাদেশ ক্রিকেট খেলা জায়েজ বা না জায়েজ সেই ব্যাপারে আমি কথা বলছি না, কিন্তু এই খেলার উপরও ওই দেশটি বারবার জুলুম করে, নির্যাতন করে। এরপরে মুসলমান সমস্ত খেলোয়াড়রা যখন সিজদায় লুটিয়ে পড়লো, দিবাশিস যখন দাঁড়িয়ে থাকলো, কেউ তাকে জোরপূর্বক সিজদা দেওয়ালো না। কিন্তু ওই দেশে বাংলাদেশের অনেক মুসলিম ক্রিকেটার খেলোয়াড়রা যখন খেলতে যায়, জোরপূর্বক তাদের মুখ দিয়ে জয় শ্রীরাম বের করা হয়। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে হুজুরের এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।